গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার একটু শরীরটা খারাপ, আসলে কালকে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। এত ভালো ভালো খাবার দেখে ছাড়া যায় না, খেয়ে ফেলেছি আবেগের বশে। ব্যাস আজকে একটু পেটটা একটু গড়বড় আছে, তাই অফিস যাইনি। আশা করি পয়লা বৈশাখ কালকে তোমাদের খুব ভালো করে কেটেছে। আর তোমরা কে কি করলে আমাদের কমেন্টস করে জানিও, কালকে দিনটা কেমন ভাবে কাটালে সবাই। আর আমরা কিভাবে কাটালাম সেটা তো ব্লগেই তোমরা দেখতে পাবে। আর আমি এতক্ষণ একটু রেস্ট করছিলাম, যাই এবার একটু কাজে লাগতে হবে, বাড়ির একটু কাজকর্ম আছে করে নিই। করতে করতে তোমাদের সাথে আবার গল্প করব। ভাবির তো শরীরটা খারাপ ছিল, তারপরে একটু ঠিক হয়েছে। তো ব্যাস এবার স্নান পুজো তো লেগে গেছে, স্নান করা হয়েও গেল। আর এবার পুজো করছে, ও পুজো করছে করছে আর আমাকে কিছু একটা কাজ দিয়েছে, ওগুলো আমাকে করতে হবে। ওনাকে ভাই পুজো করছে এখন। আগে জিনিসগুলো এনেছিলাম, ওগুলোকে বলেছে স্টোরেজে রেখে দিতে। তো চলো এই জিনিসগুলোকে উঠিয়ে স্টোরেজে রেখে দিই, কালকে এই জিনিসগুলো রাখা হয়েছে। কাল তো অতনুদা আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল, তোমাদের ওখানে দেখা হলো, তো ওখানে দিয়ে দিল। তো এই মিষ্টিটা বাড়ির থেকে বাঁকুড়ার থেকে বানিয়ে নিয়ে এসছে। দেখো এই মিষ্টিটা, আমি তো একটা খুলে খেয়েছি, সত্যি এই দেখো মিষ্টিগুলো, এটাকে বেসনের লাড্ডু যেটাকে বলে না, বেসনের লাড্ডু বানিয়ে দিয়েছে, হোমমেড। হোমমেড, হ্যাঁ। খুবই টেস্টি, খেয়ে তো দেখলাম, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অতনুদা। খুবই ভালো হয়েছে সত্যি মিষ্টিগুলো। অতনুদা থ্যাংক ইউ। জলখাবার তো খাওয়া হয়ে গেল, আর রুটি তরকারি খেয়ে নিলাম। আর পুজোটা তো হয়ে গিয়েছিল, এবার অনেক কাপড় জামা ফার্স্টে পড়ে আছে, ওগুলোকেও গুছাবো। দেখছো তোমরা, ভাত তো বসিয়ে দিয়েছি, আর সাথে একটু বেগুন ভাজা বানাবো। খুব একটা বিশেষ রান্না নেই, কেন কি কালকে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো রয়েছেই, সেগুলোকে শেষ করতে হবে। বেগুন ভাত তো ভাজতে দিয়ে দিলাম। আর কাল তোমাদের যেমন বললাম অনেক কাছাকাছি হয়েছিল, এত জামা কাপড় পড়ে আছে বিছানায়, বিছানাটাও নোংরা হয়ে আছে। এগুলো সব আয়রনে দিয়ে দিচ্ছি, আর এগুলো সব গুছিয়ে নি তাড়াতাড়ি। এ দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে যাচ্ছি। এটা ছোট ছোট বেগুন, বেশ ভাজা সুন্দর, রুটির সাথে ভালোই লাগবে না ভাবি? হ্যাঁ, গরমের দিনে এই কচি শশা খাওয়ার মজাই আলাদা। তো ভাবি কেটে দিল পট করে, এখন একটু হালকা নুন মাখিয়ে দিয়েছে, তো এটা খেয়ে নিই। আর সাথে একটু কম্পিউটারটা অন করছি, আর একটু কম্পিউটারেও কাজ ছিল, ওই কম্পিউটারটার মধ্যে ভিডিওগুলো ভরে দেবো। এতগুলো যে ভিডিও হয়েছে, এতগুলো মোবাইলটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো মোবাইলটা খালি করে দিতে হবে, সব এবার কম্পিউটারের মধ্যে সব শিফট করে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেল, আর এই এসে একটু বসলাম। অর্ধেকটা কাপড় জামাও গোছানো হয়ে গেছে, আসলে অনেকটা ছিল, আর কিছুটা যেটা আয়রনে দিতে হবে সেটাও বলে দিয়েছি, যে সে আসবে দাদা, এসে নিয়ে চলে যাবে। আর এবার ভাবছি একটু ঘরটা ডাস্টিং করে নিই, সারা সপ্তাহ তো থাকা হয় না, তো তাই জন্য ভালো করে ডাস্টিংটা হয় না, আজকে সময় পেয়েছি, আজকে একটু করেই নেবো। দেখো পেছনে বাবি কম্পিউটারে বসে কি সব খুটখাট করে যাচ্ছে, আসলে আজকে আমি বাড়িতে রয়েছি তো ওকে কিছু করতে হচ্ছে না, তাই অপরন্ত সময় পেয়ে গেছে। দেখো ভাবি বসে করেই যাচ্ছে খুটখাট তখন ধরে। কি করছো গো ভাবি তুমি? ওই একটা গেম আছে, ব্যাটল কি যেন একটা বলে আছে, তো সেটা এক্সপ্লোর করছি, বুঝতে পারছি না কি করে খেলে। এবার চাই চেষ্টা করছি বোঝার এক্সপ্লোর করতেই হবে বলো।
হ্যাঁ যতক্ষণ না হয় ততক্ষণ শান্তি নেই। হ্যাঁ। দেখো বাবিকে এই ডিটক্স ওয়াটার বানিয়ে দিয়েছি আমি, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ এটা কি জানি, এটা মধ্যে কি দিয়েছো, লেবু আর শসা? শসা দিয়েছি, আরো অনেক ভালো কিছু। ভালো, মানে খাওয়ার সময় একটা টেস্ট ফিল হচ্ছে, ভালো হ্যাঁ লাগছে। হ্যাঁ, ভালো। এটা আমি দেখেছিলাম ইউটিউবে, ভালো আজকে বানাই। এই কাঁচের বোতলটাও কালকে কিনেছি, তাই একটু ট্রাই করছিলাম। আবারও আমি চলে এসেছি একটা নতুন ফেস প্যাক নিয়ে। প্রত্যেক সপ্তাহের মতন আজকেও আবার তোমাদের জন্য একটা নিউ ফেস প্যাক আছে। চলো তোমাদের তাহলে বলি আজকে কি ফেস প্যাক আমি বানিয়ে দেখাবো তোমাদের। এই দেখো, তার জন্য লাগছে আমার কাছে মুলতানি মাটি, দই, গোলাপ জল, আর এটা কি মধু। তোমরা কোনো কোম্পানি যেটাই বাড়িতে আছে সেটাই ইউজ করতে পারো। আগে একটা জিনিস দেখাই, সেদিন দুটো পার্সেল এসেছিল কিন্তু দেখানো হয়নি। একটাতে এসেছিল এই ফেস প্যাক অ্যাপ্লিকেটারটা, খুব ভালো এটা, তোমরা চাইলে তোমরাও কিনতে পারো। আর এই মুলতানি মাটিটা, এই দুটোই এসেছিল, এইগুলো তোমাদের দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম। চলো এবার বানাই। এর জন্য লাগবে 2 চামচ মুলতানি মাটি, দই 1 চামচ, চল। গোলাপ জল 2 চামচ, আর এবার একটু মধু দিয়ে দিচ্ছি। আর দেখো মিক্সারটা আমি বানাচ্ছি, কিন্তু যদি একটু ড্রাই হয়ে থাকে তো তোমরা একটু গোলাপ জল অ্যাড করে নিতে পারো। আর ভালো করে এবার এটাকে আমি মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মুখটা ভালো করে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, তারপরে এবার লাগাবো এই ফেস প্যাক অ্যাপ্লিকেটরটা দিয়ে। আর বাবিকেও একটু বলছি যে বাবি তোমাকেও একটু লাগিয়ে দিই, বলছে না। আমি ওসব লাগাবো না, তুমি নিজের লাগাও ভাই, আমার দরকার নেই। হ্যাঁ, আমি এখানে যদি মামুনি থাকতো, মামুনিকে একবার বললে কি সুন্দর লাগিয়ে নিত। এইসব খুব ভালোবাসে মামুনি। মামুনি মানে আমার শাশুড়ি মা। মামুনিকে বলতাম যদি, মামুনি একবারেই লাগিয়ে নিত, একবারও কিছু বলতো না। আমি যেটা দেবো সেটা ঠিক করে নেবে, খুব ভালোবাসে এইগুলো মামুনি। মুখটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। বা এটা বেশ ভালো কিন্তু। দেখো এটা আমি ভালো করে পুরো মুখে লাগিয়ে নিয়েছি অ্যাপ্লিকেটর দিয়ে। যাদের অ্যাপ্লিকেটর নেই তারা হাত দিয়েও লাগাতে পারবে, কোনো ব্যাপার না। আর 15 মিনিট রাখার পর এই মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। আর তারপর একটা যেটাই বাড়িতে আছে সেই ময়েশ্চারাইজার একটু লাগিয়ে নেবো। দেখতে পারবে এটা লাগানোর পর স্কিনটা সফট আর সাপল হচ্ছে। আর এই যে ড্রাইনেসটা থাকে মুখে, ওটাও চলে যাবে আস্তে আস্তে। এই দই দেওয়া আছে, তারপরে মধু, এগুলো তো ড্রাইনেসকে হেল্প করে, তোমরা জানো। কি গো ভাবি, এ ভূত হয়েছে যে, ভূত সেজে বসে আছো কেন, ভূতের রানী? হ্যাঁ, এটা ভূতের রানী, ये खूबसूरती का राज है। বাবা। তোমাকেও লাগিয়ে দেবো তাহলে বুঝতে তুমি। না না, আমার কোনো ভূত হওয়ার শখ শখ নেই ভাই, তুমি থাকো, তুমি নিজের মনে আরে খুশি থাকো। কত ভালো লাগতো, আরো মেয়েরা তোমায় দেখতো তাহলে। বাবা, মেয়েরা দেখতো? ঘন্টা আমার চাই না ভাই, একটা মেয়ে সামলাতে পারছি না, আমার আরো চাই। এই দেখো, এই পায়রাটা মুখে করে কিছু নিয়ে এসছে, মানে তার মানে এই ডিম দেবে, কোথাও না কোথাও ঘর বানাবে। কোথায় বানাচ্ছিস তোরা ঘর? আমার পাক্কায় ওরা তো নর্মালি এই জায়গাটায় ঘর বানায়। দেখি তো, স্টার্ট তো এখানে করেনি, কোথায় করছে কি জানি। আয় আয়, কোথায় বানাবি তুই? বানা, আমি কিছু বলছি না, বানা বানা বানা। এরা দুজন, ওই দেখো ওকে ভাগিয়ে দিল। স্নান করে চলে এলাম আর ঠাকুরের চরণে জল ঢেলে দিয়েছি। আর এবার তো কোনো কাজ নেই আজকে। এবার কি মানে, বাবি তো আজকে বাড়িতে, তো আমার কোনো মানে সেম টেনশন নেই যে কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। মোবাইল কুটকাট করছি, কম্পিউটারে বসে আছি, একটু গেম খেললাম, এইসবই চলছে আজকে। আর এটাই ভাবছি, বাবি যদি বাইরে থাকতো কত মজা হতো। তো চেষ্টা করছি, বাবিকেও বলেছি একটু ওয়ার্ক ফ্রম হোম টাইপের কোনো যদি জব পাওয়া যায়। তো ও নিজের ফিল্ডের মধ্যে সার্চ করছে, দেখা যাক কি হয়, খুব তাড়াতাড়ি হয়তো কিছু রেজাল্ট পাবো। তাহলে ভালো হবে, আমারও ভালো হবে, ওরও ভালো হবে। কারণ দুজনের ওয়ার্ক ফ্রম হোম থাকলে ভালো, ইয়া ফির দুজনেই অফিস চলে যাও ভাই, ইয়া ফির আমি অফিস চলে যেতাম, ও বাড়িতে থাকতো, তাও বেটার ছিল। জাস্ট অপোজিট হয়ে গেছে কেসটা, ও অফিস যাচ্ছে আমি বাড়িতে থাকি, তো একটু বোরিং ফিল হয়। দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করবো, তাহলে বেশি ভালো হবে। চলো দেখি কি হয়, যাই একটু বসি, গল্প করবো আবার দুজন মিলে। এখন খাওয়ার তো টাইম হয়নি মোটে, এখন 11:15 বাজছে।
অনেক লেট আছে আজকে, আরামসে সময় কাটছে না, এবং কাজও রান্না বান্নাও বিশেষ নেই, সব করাই আছে। এই কালকে তো গিয়েছিলাম ডিমার্টে, তো কিছু জিনিস পাইনি ওখানে, তাই ভাবছি আজকে তো যখন ছুটিতে আছি তো একটু গিয়ে জিনিসগুলো কিনে নিই। ভাবি যেতে চাইছিল না, বলছে আমি বেরোবো না রোদ দূরে গরমে, আলাম না একটু তো যেতেই হবে, কোনো আজকে যা উপায় নেই। রোদ খাঁখা করছে, বাপ রে বাপ। তাও কম, অন্য দিনের তুলনায় তাও কম আছে। কম, এখন চলো বাইরে গেলেই সব হয়ে যাবে, বাইকে বসে একটু গেলেই বুঝে যাবে। তাই ভাবছি জিনিসগুলো নিয়ে আসি গো। আমরা দুজন তো আজকে অনেকদিন পর ফ্রি হয়ে বসে গপ্প করছিলাম, গপ্প করতে করতে কখন টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না, মানে খাওয়ার টাইম কখন হয়ে গেল বুঝতে পারলাম না, বুঝতেই তাই না? পারিনি, এতই গল্প করছিলাম। আর ভাবছি কোথাও ঘুরতে যাওয়া যাক, কোথাও ঘুরতে যাওয়া যাক, খালি বলছি চলো কোথাও যাই কোথাও যাই। অনেকদিন যাওয়া হয়নি অনেকদিন আসলে। যাবো না, এই স্যাটারডে সানডে ছুটি আছে, তো দেখা দেখি যাক। দেখি আর Last কোথাও না কোথাও তো যাবো, বাট কোথায় এটা কনফার্ম নয়, তাই তো? Last তোমরা আমরা- দেখতে পারবে আমাদের ভিডিওতে। সেপ্টেম্বরে গিয়েছিলাম। বাড়ি গেছিলাম না? না না, নৈনিতাল। ও হ্যাঁ, নৈনিতাল গেছিলাম হ্যাঁ। last এ। এবার দেখি কি করা যায়। যাবো, ঠিক যাবো, এই স্যাটারডে সানডে কোথাও না কোথাও যাবো, তোমরা দেখতে থাকো, ঠিক দেখবে আগে ভিডিওতে। সেই ভাবতে ভাবতে খাওয়ার টাইম হয়ে গেছে। চলো এবার আমরা খেয়ে নিই। একটু তো রেস্ট করছিলাম, খাওয়া দাওয়ার পর রেস্ট হয়ে গেল, অনেকটাই রেস্ট করলাম, প্রায় 1 ঘন্টার মতো রেস্ট করতে পেরেছি। আর রেস্ট করার পর এবার অফিস নিয়ে বসে গেছি, অফিস সিস্টেম অলরেডি ওপেন করে নিয়েছে। বাপি তো ঘুমাচ্ছে, আজকে ভালো একটা ঘুম দিচ্ছে, ও কখন ঘুম থেকে উঠবে জানি না। এবার আমি তো যখন ফোনে কথা বলবো কি এদিক ওদিক করবো ফোনে, তো নিজে ডিস্টার্ব হয়ে উঠে যাবে, তো উঠতেই হবে, কিছু করার নেই। চলো ঠিক আছে, কাজে লেগে থাকি, তারপর দেখি ভাবি আজকে বাড়িতে আছে, চা ফা কখন দেয়। এই দুপুরে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ভালোই ঘুমালাম, মানে এমনিতে তো ঘুমানো হয় না, তাই অনেকটাই ঘুমিয়েছি। এবার উঠে পড়ে মুখ চোখ ধুয়ে নিলাম, এবার একটু ভাবছি কালকের ব্রেকফাস্টটা বানিয়ে রাখি, বা একটু রাত্রের রান্নাটা করে রাখি, সকালবেলা হয় না অত তাড়াতাড়ি, এই জন্য এখনই বানিয়ে রাখছি ভাবছি। এখন একটু চিড়ের পোলাও বানাবো, তাই চিড়ের পোলাওর জন্য এই সবজিগুলো ভেজে নিচ্ছি আগে, কেটেই রেখেছিলাম। আর এদিকে চিড়েটা ভিজাতে দিয়ে দিয়েছি, মানে জাস্ট একটু ভালো করে ধুয়ে নিয়েছি, বেশি জলে ভিজিয়ে রাখলে তো খারাপ হয়ে যাবে, গিলগিলে হয়ে যাবে একদম, তাই জন্য। চলো এটা করে নিয়ে এবার। আমি তো কাজ করছিলাম, আর কাজ করতে করতেই বাবি উঠে চলে গেছে, ওদিকে দেখলাম যে বাবি ঘুম থেকে উঠলো, গিয়ে আপনার কি কি রান্না বান্না করছে, আর আমাকে এই জাস্ট এই পোহা বানিয়ে দিয়ে গেল, মানে চিড়ের পোলাও যাকে বাংলায় বলি, তো ওটা বানিয়ে দিয়ে গেল, তো সেটা আমি খাচ্ছি, খুবই ভালো লাগছে খেতে। কাজের মাঝখানে কাজ খেতে ভালোই লাগে। এবার একটু চাও খেতে হবে, বললাম ওকে চা বানিয়ে দাও, একটু একটু পরে হয়তো বানাবে আবার ওটাও। এই দেখো, এটাই হচ্ছে বাবির ডেলি বিকেলবেলা কাজ, এই বসে বসে খালি অনলাইনে শপিং, খালি এই করো খালি। এখন কি দেখছো? আমি লাইভটা একটু দেখি, লাইভগুলো ভালো লাগে দেখতে আমার। এখন কি কানের? কিনি কি না কিনি তাও দেখি। হ্যাঁ, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল দুজনেরই, খেয়ে দিয়ে একটু গপ্প করছিলাম, আর সাথে আমি কাজ করছিলাম, কাজ করতে করতে বাবির ঘুম পেয়ে গেল, বাবি ঘুমিয়ে পড়েছে, আর আমি কাজ কন্টিনিউ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। ভিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।